বীরভূমে পাথরের গাড়ি থেকে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি। বিজেপির অভিযোগ, গত 15 বছরে প্রায় 10,000 কোটি টাকার রাজস্ব হারিয়েছে রাজ্য সরকার। সরকারের হকের টাকা নেতাদের পকেটে গিয়েছে বলে অভিযোগ। বীরভূমে 9টি ডিসিআর চেক গেট রয়েছে। 17ই মে রবিবার প্রথম কালেকশন শুরু করে সরকার। প্রথম দিনের রাজস্ব সংগ্রহ ছিল 1,20,00,000 টাকা। দ্বিতীয় দিন সরকারের কালেকশন ছিল 2,30,00,000 টাকা। কোথায় 19 লক্ষ টাকা পার ডে সরকারের ঘরে রাজস্ব জমা পড়তে 1 বছর আগে। আর ডবল ইঞ্জিন সরকার আসার পর প্রথম 2 দিনের কালেকশন, একদিন 1,20,00,000 টাকা আর একদিন 2,30,00,000 টাকা। তাহলে গত 15 বছর ধরে অন্ততপক্ষে 10,000 কোটি টাকার সরকারি রেভিনিউ এইভাবে লুট হয়েছে। বীরভূম লালমাটির এই জেলায় 250-র বেশি পাথর খাদান। এই খাদান থেকে পাথর তুলে লরি বা ডাম্পারে করে বাইরে নিয়ে যাওয়া হয়। পথে রাজ্য সরকারকে ট্যাক্স দিতে হয়। লরি পিছু পাথরের পরিমাণ অনুযায়ী এই রাজস্ব আদায়ের জন্য বীরভূমে 9টি চেক গেট আছে। অভিযোগ, তৃণমূল আমলে রাজস্ব এড়াতে নির্দিষ্ট চেক গেটের পরিবর্তে গ্রামের মেঠো পথ দিয়ে নিয়ে যাওয়া হতো পাথর বোঝাই গাড়ি। সরকারকে রাজস্বের টাকা না দিয়ে পুলিশকে ঘুষ দিলেই হয়ে যেত। অভিযোগ তো তেমনই। 20 থেকে 23 টন পাথরের জন্য 4,950 টাকা রাজস্ব দিতে হয়। পাথর বোঝাই লরি থেকে আসা এই টাকা যায় রাজ্য সরকারের কোষাগারে। ঘুরপথে অনেক কম টাকাতেই মিলে যায় ছাড়পত্র। এই ডিসিআর না কাটলে পুলিশ রাস্তায় টাকা নিচ্ছিল, গাড়ি ধরে ফাইন করছিল। এটা এখন কাটলে সব সুবিধা পাচ্ছি, চলে যাচ্ছি কলকাতা, কোনো অসুবিধা নাই রাস্তায়। এটা সরকারি থেকে কাটছি। এটা থাকলে পুলিশ গুলো ধরছে না, পুলিশ পয়সা নিচ্ছে না। বিজেপির অভিযোগ, যে টাকা যাওয়া উচিত ছিল সরকারের ঘরে, সেই টাকাই ঘুষ হয়ে চলে যেত কিছু নেতা এবং পুলিশের পকেটে। রাজ্যে পালা বদলের পর ছবি বদলেছে। রাজস্ব ফাঁকি রুখতে পাথরের গাড়িতে কড়া নজর প্রশাসনের। বীরভূমের মোহাম্মদ বাজার, রামপুরহাট, ময়ূরেশ্বর, নলহাটি, মুরারই, এই 5টি জায়গায় রয়েছে 9টি চেক গেট। এই গেটগুলোতে এখন কড়াকড়ি। সিউড়ির বিজেপি বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়ের দাবি, তৃণমূলের আমলে একদিনে সর্বোচ্চ রাজস্ব আদায় হয়েছে 70 লক্ষ টাকা। বিজেপি ক্ষমতায় আসার পর 19শে মে রাজস্ব আদায় হয়েছে 2,45,00,000 টাকা। এতেই স্পষ্ট প্রতিদিন কত টাকা লোকসান হতো রাজ্য সরকারের। বীরভূমে 9টি ডিসিআর চেক গেট রয়েছে। 17ই মে রবিবার প্রথম কালেকশন শুরু করে সরকার। প্রথম দিনের রাজস্ব সংগ্রহ ছিল 1,20,00,000 টাকা। দ্বিতীয় দিন সরকারের কালেকশন ছিল 2,30,00,000 টাকা। কোথায় 19 লক্ষ টাকা পার ডে সরকারের ঘরে রাজস্ব জমা পড়তে 1 বছর আগে। আর ডবল ইঞ্জিন সরকার আসার পর প্রথম 2 দিনের কালেকশন, একদিন 1,20,00,000 টাকা আর একদিন 2,30,00,000 টাকা। তাহলে গত 15 বছর ধরে অন্ততপক্ষে 10,000 কোটি টাকার সরকারি রেভিনিউ এইভাবে লুট হয়েছে। আমি ওই গাড়ি লোড করেছি, 16 জায়গায় গাড়ি, তাই রয়্যালটি কাটলাম। এটা কি সরকারিভাবে হচ্ছে না বেসরকারি? সরকারি কাটছে। বীরভূমে পাথর বোঝাই লরি থেকে রাজস্ব আদায় বেড়েছে। রাজস্ব ফাঁকি বন্ধ করতে অভিযানও চলছে। যেমন মোহাম্মদ বাজারে, এখানকার ভাঁড়কাটা এবং গনপুরের মধ্যে গ্রামীণ রাস্তা। বুধবার সন্ধে এখানেই ধরা পড়ে পাথর বোঝাই 7টি লরি। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের দাবি, রাজস্ব ফাঁকি দিতে এই পথ ধরে পালানোর ছক কষেছিলেন লরি চালকরা। তার আগেই পাকড়াও। 20-5-2026 রেড করি, এনফোর্সমেন্ট করি এবং দেখি যে না, তাদের কোনো লিগ্যাল কাগজপত্র নেই বা রয়্যালটি চালান নেই। সেই কারণে 7খানা ট্রাককে অলরেডি আমরা কাস্টডি করেছি। বেসরকারি এজেন্সিকে দিয়ে যখন রাজস্ব আদায় করানো হতো তখন 70 লক্ষ টাকা, আর এখন প্রতিদিন দিন প্রতি 2 কোটি টাকারও বেশি। বাকি টাকা কিভাবে কোথায় যেত তা নিয়ে কিন্তু তদন্ত দাবি করেছে সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়। আর এখন যে রাজস্ব আদায় করা হচ্ছে তা কিন্তু সরাসরি জমা পড়ছে সরকারি কোষাগারে। সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা, বীরভূম। নিউজ